তো ওকে, রিসেন্টলি প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা দেখলেন, তো এই ধরনের ভিডিওগুলো টিকটকে প্রায় সকল সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়। তো আজকে এই ভিডিওটা সম্পূর্ণ ব্যাকডাউন করব। তো ভিডিওটা কিছুদিন আগে আমাকে পাঠানো হয়েছিল যে টিউটোরিয়াল দিতে, তো একটু সময় পাইনি, তাই টিউটোরিয়ালটা নিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। তো আজকে সম্পূর্ণ ভিডিওটা ব্যাকডাউন করে দেখাবো। তো ভিডিওর জন্য কিছু এলিমেন্টের প্রয়োজন হবে, তার সব কিছুই আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন আর কোথায় পাবেন তো সব কিছুই দেখিয়ে দেবো। তো প্রথমে আপনাদের ফোনে থাকা পিন্টারেস্টটি ওপেন করবেন। তো পিন্টারেস্ট গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে এটা ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে যে কাজটুকু করবেন, এই যে সার্চ অপশন দেখতে পাবেন, তো এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই যে ক্যামেরাতে ক্লিক করবেন, তারপর এখান থেকে গ্যালারিটা সিলেক্ট করবেন। তো গ্যালারিটা সিলেক্ট করার পর এখান থেকে ফটোটা সিলেক্ট করে দেবেন। তো এরকম অসংখ্য ফটো প্রোভাইড করে দেবে। তো এখানে একটু প্রবলেম হইতেছে, আমার সার্ভারে একটু প্রবলেম, তো আপনারা এভাবে সার্চ করে নেন। তো এই যে প্রথমে শো করে আবার হাইড হয়ে যায়, তো আপনারা এভাবে ডাউনলোড করে নেন। তো প্রথমে তারপর আপনাদেরকে জায়গাটুকু করতে হবে। তো ফটোটা ডাউনলোড করার পর এটাকে পিএনজি বানাতে হবে। তো পিএনজি বানানোর জন্য আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখান থেকে সার্চ অপশনে চলে যাবেন। তো এখানে আপনাদেরকে রিমুভ বিজি লিখে সার্চ করতে হবে। তো রিমুভ বিজি লিখে সার্চ করে দেবেন, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তো এই লিঙ্কের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবেন। তো আপলোড ইমেজে ক্লিক করার পর আপনাদের এখানে শো নাও হতে পারে। তো এখানে ব্রাউজ সিলেক্ট করে এখান থেকে আপনারা তো যে ফাইলে থাকবে 3 ডট ক্লিক করে ওইখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এখন আমার রিসেন্টে আছে, তো মাত্র আমি ফটোগুলো ডাউনলোড করে রেখেছিলাম, তো টেলিগ্রামেও দিয়ে দিয়েছি। তো এখান থেকে নিয়ে নেন আপনারা আপনাদের প্রয়োজন হলে। তো এখান থেকে এই যে এটা আপলোড করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো একটু ওয়েট করে নিতে হবে এখানে। তো অলরেডি এটা রিমুভ হয়ে গেছে। তারপর রিমুভ হয়ে যাওয়ার পর এখান থেকে জায়গাটুকু করতে হবে, এই যে এখানে সেভ দেখতে পাবেন। তো এই যে সেভ আইকন, তো এই সেভ আইকনে ক্লিক করে দেবেন। তো এটা সেভ হওয়া শুরু হবে, এই যে অলরেডি এটা সেভ হয়ে গেছে। তো এখান থেকে ব্যাক চলে আসবেন। তো এই কাজটুকু করার পর এখান থেকে ব্যাক আসার পর আপনাদেরকে আপনাদের ফোনে থাকা পিক্সেল অ্যাপটি ওপেন করতে হবে। তো পিক্সেল অ্যাপে যদি ফ্রন্ট ইউজ করতে চান তাহলে আমি যে অ্যাপে ইউজ করি ওইটাই ইউজ করতে পারেন আপনারাও। তো এখান থেকে এটাকে ক্যান্সেল করবেন। এই যে নিউ টেক্সট আছে, এই যে উপরে ডিলেট আইকন পাবেন, তো এখান থেকে ওকেতে করে দিবেন। তো এটা ডিলেট হয়ে যাবে। তারপর এখান থেকে যে এই অপশানে চলে আসবেন। তো এখান থেকে আসার পর ইমেজ সাইজে চলে যাবেন। তো এখানে লিখে দিতে হবে 4। তো এটা কেটে এখানে সরাসরি 4 লিখে দেবেন। তারপর 1280 এসে এখানে কেটে এটা 3 লিখে দেবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তো এটা 4:3 রেশিও সিলেক্ট হয়ে গেছে। তো রেডিওটা অবশ্যই 4:3 রাখতে হবে। তো অ্যাডমিশনের ক্ষেত্রেও 4:3 রাখতে হবে। তো এখান থেকে যে কাজটুকু করবেন, কালারে চলে যাবেন। তো কালারে যাওয়ার পর উপরে কালার, তো একদম শেষে চলে যাবেন। তারপর এই যে কালারটা সিলেক্ট করে দেবেন। তো ব্ল্যাক কালারের মতো, কিন্তু এটা অবশ্যই ব্ল্যাক কালার না। তো আপনারা এই কালারটা সিলেক্ট করে দেবেন। যদি কালারটাও না পান তাহলে আমি সমস্যা নাই, এটাও সেভ করে কালারটা দিয়ে দেবো আপনাদেরকে টেলিগ্রামে। তো এখান থেকে নিয়ে নেন। তারপর এখান থেকে টিক করবেন। তো টিক করার পর এখান থেকে এই যে মাঝখানে এটাতে চলে আসবেন। তো এখানে আসার পর ইম্পোর্টে ক্লিক করবেন। তো ইম্পোর্টে ক্লিক করার পর পিএনজিটা সিলেক্ট করে নেবেন। তো যে পিএনজিটা আপনারা ক্রোম ব্রাউজার থেকে ক্রিয়েট করবেন। তো পিএনজি নিয়ে একটি শর্ট ভিডিও দেওয়া আছে, তো চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন আপনারা। ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখান থেকে দেখে আসবেন। তারপর এখান থেকে টিক করবেন। তো এটা কোথায় বসাতে চান, অবশ্যই এটা এখানে বসাতে হবে। তো এটা এখানেই বসিয়ে নেবেন। তো চাইলে আর একটু বড় করে নিতে পারেন এভাবে। তো এটুকু করার পর এখান থেকে এটাকে উপরের সেভ আইকন পাবেন, এখান থেকে এটাকে লক করে দেবেন। তারপর এখান থেকে যে কাজটুকু করবেন, এখান থেকে টেক্সটে চলে যাবেন। তো টেক্সটে যাওয়ার পর এখান থেকে এতে চলে যাবেন। তো এতে যাওয়ার পর নিউ টেক্সটটাকে এখানে নিয়ে আসবেন। তো এখানে ডাবল ক্লিক করবেন। তো ডাবল ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবেন নিউ টেক্সটটাকে। তো আমার টেক্সটটা কপি করা আছে, এখানে পেস্ট করে দেবো সরাসরি। তো এখানে প্রেস করে ধরে রেখে পেস্ট করে দিলাম। তো আপনাদের টেক্সটটা আপনারা লিখে নিন যে টেক্সটি ভিডিওটা ক্রিয়েট করতে চান। তো এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পর এখান থেকে সাইডে স্লাইড করে চলে যাবেন এবি ফ্রন্টে। তো এবি ফ্রন্টে যাওয়ার পর এখান থেকে মাই ফ্রন্টে চলে যাবেন। তো এই কপির মতো অপশনটা দেখতে পাবেন, এটাকে টেনে এভাবে নিয়ে আসবেন। তো শুধু ইমোজির উপরে রাখবেন। তারপর অ্যাপল ইমোজি একটা ফ্রন্ট আছে তো অ্যাপল ইমোজি ফ্রন্ট নিয়ে একটা টিউটোরিয়াল দেওয়া আছে অলরেডি। তো আপনারা চাইলে ওই টিউটোরিয়ালটা দেখে আসতে পারেন। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আইফোনের ইমোজি ইউজ হয়ে গেছে। তো এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ইমোজি ইউজ হয়ে গেছে। তো আপনারা আইফোনের মতো ইমোজি এভাবে ইউজ করতে পারেন। তো এখান থেকে যে কাজটুকু করবেন, সাইডে স্লাইড করে চলে যাবেন টি সাইজ, যেই সাইজে চলে যাবেন। তো এটাকে কমিয়ে নেবেন। তো এটাকে কমিয়ে নেওয়ার পর এখানে বসাবেন। তো কোথায় বসে চান আপনারা বসিয়ে নিন। তো এই যে এই পর্যন্ত রাখবো। তারপর এখান থেকে টিক করব। তো টিক করার পর চাইলে ফ্রন্ট ইউজ করতে পারেন টেক্সটের মধ্যে, তো যে কোনো ফ্রন্ট ইউজ করতে পারেন। তো এখন আমি ফ্রন্ট আর ইউজ করব না, তো এটা সরাসরি সেভ করে দেব। তো এখানে আর কোনো কাজ করার বাকি নেই। তো উপরে সেভ আইকনে ক্লিক করব, এখান থেকে কাস্টম আছে আলট্রা সিলেক্ট করব, সেভ টু গ্যালারি।
তো এটা অলরেডি গ্যালারিতে সেভ হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন ইমেজ সেভ। তো এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর আপনাদের ফোনে থাকে অ্যালার্ট মোশনটি ওপেন করতে হবে। তো অ্যালার্ট মোশন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। আর যদি মুড অ্যাপিকে ইউজ করতে চান তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অথবা টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিন। তো এখন পর্যন্ত যারা যারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি সকলেই জয়েন হয়ে যাবেন। তো এখান থেকে অ্যালার্ট মোশনটি ওপেন করবেন। তো অ্যালার্ট মোশনটি ওপেন হয়ে যাবে এই যে এখান থেকে। তো আপনারা পারলে ইন্টারনেট কানেকশনটা অফ করে নিন, তাহলে আর কোনো প্রবলেম করবে না। তো ইন্টারনেট কানেকশনটা প্রথমে অফ করে নিন, অন বলতেছি বারে। তো এখান থেকে প্লাসে ক্লিক করবেন। তো রেশোটা অবশ্যই 4:3। ওই যে প্রথমে দেখিয়েছিলাম যে আপনাদেরকে পিক্সেল ল্যাবে 4:3 রেশো সিলেক্ট করছিলাম, তো এখানেও 4:3। তো কালারটা ব্ল্যাক কালার রাখবেন, ব্যাকগ্রাউন্ড কালারটা। তারপর এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। তো ক্রিয়েট প্রজেক্ট করার পর এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে যে কাজটুকু করতে হবে এখান থেকে প্লাসে চলে যাবেন। তো প্লাসে যাওয়ার পর এখান থেকে মিডিয়াটা সিলেক্ট করবেন। তো মিডিয়াটা সিলেক্ট করার পর ফটোটা সিলেক্ট করে দেবেন। তো ফটোটা সিলেক্ট করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এর লেন্থটা মাত্র 2 সেকেন্ড আছে। তো লেন্থটা বাড়াতে হবে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড, তো 8 সেকেন্ডও রাখতে পারেন। তো ভিডিওটা আমি এখন 10 সেকেন্ডই ক্রিয়েট করে দেখাবো। তো ভিডিওর এক্সাম্পল ফাইলটাও দিয়ে দেবো আপনাদেরকে, সমস্যা নেই। তো এখান থেকে এই যে ঘড়ির কাঁটার মতো আইকন দেখতে পাবেন, তো এটাতে ক্লিক করে এটাকে সম্পূর্ণ কমিয়ে নেবেন। তারপর এখান থেকে ব্যাক এসে 10 সেকেন্ড পর্যন্ত চলে যাবেন বা 8 সেকেন্ড। তো এখন 10 সেকেন্ড পর্যন্তই ক্রিয়েট করবো ভিডিওটা। তো এই যে 10 সেকেন্ড পর্যন্ত গিয়ে এই যে 10 সেকেন্ড হয়ে গেছে। তারপরে এই যে এখানে ক্লিক করবো, বাকিটুকু ডিলিট হয়ে যাবে, যে পিছনের অংশটুকু। তো এখন আপনাদেরকে ইফেক্ট ইউজ করে দেখাবো এটার মধ্যে। তো ইফেক্ট ইউজ করার জন্য এখান থেকে ইফেক্টে চলে যাবো। ইফেক্টে যাওয়ার পর এখান থেকে অ্যাড ইফেক্টে চলে যাবো। এখান থেকে সার্চ অপশনে চলে যাবো। তো এখানে সার্চ করবো ফ্যাক্টরাল আর্প এফআর। তো এফআর লিখলেই চলে আসবে ফ্যাক্টরাল আর্প। এই যে প্রথমে চলে এসেছে ফ্যাক্টরাল আর্প। তো ফ্যাক্টরাল আর্পের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তো এইটুকু করার পর এখান থেকে সরাসরি আপনারা ম্যাগনিটিউডে চলে আসবেন। তো ম্যাগনিটিউডে আসার পর এখানে ক্লিক করে দেবেন। তো এটা ক্লিক করার পর এখান থেকে 0.020 করবেন। তারপর এখান থেকে টিক করবেন। তো ডিটেলসে চলে যাবেন। তো ডিটেলে যাওয়ার পর এখান থেকে প্রথমে একটা প্লাস অ্যাড করবেন। তো একদম শেষে গিয়ে আরেকটা প্লাস অ্যাড করবেন। শেষে গিয়ে প্লাসটাকে 1.30 করে দিবেন, 1.30। তারপর এখান থেকে টিক করে ইলেকট্রন রেটে চলে আসবেন। তো এটাকে 0.55 করে দেবেন। তো একটু বাড়িয়ে নেবেন, এই যে 0.55। তারপর এখান থেকে স্ক্রিন পেজটাকে অন করবেন, অক্টেভটাকে 2 করে দেবেন। তো অক্টেভটাকে 2 করে এখান থেকে ব্যাক চলে আসবেন। তারপর প্রথমে চলে আসবেন, এখান থেকে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। তো এখানে আবার সার্চ করবেন। তো এখানে সার্চ করতে হবে OS। তো এই যে OS লিখলেই চলে আসবে প্রথমে ওস্কেলেট নামের একটা ইফেক্ট। তো ইফেক্টের উপর ক্লিক করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তারপর ইফেক্টটা ওপেন করবেন। তো এখান থেকে অ্যাঙ্গেলটাকে 0.0 করে দেবেন, 0.0। তারপর এখান থেকে টিক করে তো এখান থেকে ফ্রিকোয়েন্সিটাকে 0.20 করবেন, 0.20। তারপর এখান থেকে ম্যাগনিটিউডটাকে 20 করবেন, 20 করবেন। তারপর এখান থেকে আর কিছু করার বাকি নেই। তো এখান থেকে ব্যাক চলে আসবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ইফেক্টটা ইউজ হয়ে গেছে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন ফটোটা এক সাইডে চলে যায়। তো এটা ঠিক করার জন্য আপনাদেরকে এখান থেকে ব্যাক চলে আসতে হবে। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে এখান থেকে থার্ড অপশনে চলে যাবেন। তো এটাকে এভাবে বড় করে নেবেন, এই যেভাবে বড় করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আর এরকম হবে না। তো এভাবে সুন্দর করে বড় করে নেবেন। তারপর এখান থেকে ব্যাক চলে এসে এখান থেকে ভিডিওটা এখন কালার গ্রেডিং করবো। তো এখানে ইফেক্টের কাজও শেষ, সব কিছুই হয়ে গেছে। তো ভিডিওটা এখন কালার গ্রেডিং করতে হবে। তো ভিডিওটা কালার গ্রেডিং করার জন্য এখান থেকে প্লাসে ক্লিক করবেন। তো একটা শেপ নিয়ে নেবেন, শেপটিকে টেনে বড় করে নেবেন। তারপর এখান থেকে ব্যান্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করবেন। তো যে কোনো কালার নিতে পারেন। তারপর এখান থেকে ডিফারেন্সে চলে যাবেন, সাবটেক্সটটা সিলেক্ট করে দেবেন। তারপর ব্যাক এসে ইফেক্টে ক্লিক করে এখান থেকে অ্যাড ইফেক্টে চলে যাবেন। তারপর এখান থেকে আদার্সে চলে যাবেন, কপি ব্যাকগ্রাউন্ড, স্ট্যান্ডার্ড সেটিং। তো এখান থেকে ব্যাক আসবেন। তো অ্যাড ইফেক্টে ক্লিক করবেন আবার। তারপর এখান থেকে ব্লার, গজিয়াল ব্লার, স্ট্যান্ডার্ড সেটিং। তারপর আবার অ্যাড ইফেক্ট। তো এখান থেকে কালার অ্যান্ড লাইট, এক্সপোসিভ গ্রামার, স্ট্যান্ডার্ড সেটিং। তারপর এক্সপোসিভ গ্রামারটা ওপেন করে এই যে এক্সপোর্টটাকে কমিয়ে নেবেন। তো এক্সপোর্টটাকে এতটুকু কমাবেন। তারপর এখান থেকে ব্যাক এসে গজিয়াল ব্লার এটাকে বাড়িয়ে কমিয়ে আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো একটু বাড়িয়ে নিই, 0.350 করে দিতে পারেন। তো যে 0.350। তারপর এখান থেকে ব্যাক এসে সম্পূর্ণ ব্যাক চলে আসবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এটাও 2 সেকেন্ড আছে। তো আরেকটা শেপ ইউজ করবো। তো প্লাসে ক্লিক করে এখান থেকে আরেকটা শেপ ইউজ করবো। তো শেপটিকে টেনে বড় করে এখান থেকে কালারে চলে যাবো, হোয়াইট কালার দিয়ে নিব। তারপর এখান থেকে ব্যাক এসে ব্যান্ডিং অ্যান্ড অপাসিটি। তো এখান থেকে কন্ট্রাক্ট আছে, ওভারলে সিলেক্ট করে এটাকে কমিয়ে নেব। তো কতটুকু রাখতে চান আপনারা করে নিন। তো এখন সম্পূর্ণই দিয়ে দিলাম। তারপর ব্যাক এসে এখান থেকে সম্পূর্ণ ব্যাক চলে আসবেন। তো লেট দুইটা এখন 2 সেকেন্ড আছে। তো সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং করার জন্য এখানে প্রেস করে ধরে রাখবেন। তারপর একদম শেষে চলে যাবেন, দুটোটাই সিলেক্ট করবেন। তারপর শেষে গিয়ে এখানে ক্লিক করবেন। তারপর এই যে উপরে ক্রসে ক্লিক করে এখান থেকে আবার প্রথমে চলে আসবেন। তো এখানে আপনাদেরকে যে কাজটুকু করতে হবে, এখানে আপনাদের নিজের নামটা লিখে দেবো। তো এখানে প্লাসে ক্লিক করে একটা টেক্সট নেবেন। তো টেক্সটটা নেওয়ার পর এখানে আপনাদের নামটা লিখে নেবেন।
তো আমার নিজের নামটা এখন লিখে দিতেছি, আপনারা আপনাদের নামটা লিখে দিন। তো নামটা লেখা হয়ে গেছে, এখান থেকে কালারে চলে যাবেন। তো কালারটা অবশ্যই তো কীরকম কালার রাখতে চান এটা আপনারা দেখে নিন। তো এখন এই যেই কালারটা রাখবো, তো এখান থেকে টিক করব, 18 পিটি আছে, এটাকে একটু বাড়িয়ে নেব 20 পিটি। তো রোবট রেগুলারে ক্লিক করে এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করব, FL হুমায়রা স্টাইলিশ। তো এখান থেকে টিক করব, তো সম্পূর্ণ টিক করে দেবো। তারপর মুভ এন্ড ট্রান্সফর্মে চলে যাব, এটাকে কোথায় বসাতে চান আপনারা বসিয়ে নেন। তো এখানে এখন বসাবো। তারপর এখান থেকে ব্যাগ এসে ইফেক্টে চলে যাব, এখান থেকে অ্যাড ইফেক্টে চলে যাব। তারপর এখানে সার্চ করব শ্যাডো, SH, তো শ্যাডো লিখলে চলে আসবে এই যে লং শ্যাডো এই ইফেক্টটা। তো লং শ্যাডোতে ক্লিক করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তারপর এখান থেকে সাইজটাকে বাড়িয়ে সাইজটাকে কমিয়ে নিতে হবে। তো প্রথমে এই যে কালার দেখতে পাবেন, কালারে গিয়ে এটাকে আগের মতো একটা কালার দিয়ে নেবেন। তো আগে যে কালারটা দিয়েছিলেন, তো ওই কালারটা দেওয়ার পর এখান থেকে সাইজটাকে কমিয়ে নেন, এই যে এতটুকু কমালে চলবে, 0.020 করবেন। তারপর অ্যাঙ্গেলটাকেও কমিয়ে নেবেন, অ্যাঙ্গেলটাকেও 20 করবেন, এই যে 20.5 ডিগ্রি। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন সম্পূর্ণ। তো লেয়ারটাকে সম্পূর্ণ নেওয়ার জন্য টেক্সট লেয়ারটাকে এই যে একদম শেষে গিয়ে এই যে এখানে ক্লিক করবেন। তো এটা সম্পূর্ণ ভিডিও এডিটিং হয়ে যাবে। তারপর যে কাজটুকু করতে হবে এখানে আপনারা, তো এই যে দেখিয়ে দেই, ভিডিওটা দেখে নেন কেমন হয়। তো এই যে এতটুকু কাজ হয়ে যাওয়ার পর এখানে যে কাজটুকু করবেন, প্লাসে ক্লিক করবেন। তো প্লাসে ক্লিক করে আরেকটা শেপ নেবেন, শেপটিকে টেনে বড় করে নেবেন, কালারে চলে যাবেন, ব্ল্যাক কালার দিয়ে দেবেন। তো ব্ল্যাক কালার দেওয়ার পর এখান থেকে ব্যাক আসবেন। তারপর ব্যান্ডিং এন্ড অপাসিটি, এখান থেকে প্রথমে একটা প্লাস বসাবেন, তারপর কিছুটা এগিয়ে যাবেন। তো এখান থেকে 20 পর্যন্ত আসতে পারেন, এই যে 20। তো এখানে এসে আরেকটা প্লাস বসিয়ে এটাকে সম্পূর্ণ 0% করে দেবেন। তো প্রথমটা 100%ই থাকবে। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেছে। তো অডিওটা আপনারা এক্সট্রাক্ট করে নেন। তো ভিডিওটা সেভ করার জন্য এখান থেকে উপরে সেভ আইকনে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করে দেবেন, ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।